হসপিটাল থেকে বাসায় এসে এখন বাহিরে চুলা তৈরি করতে চলে আসলাম। এই যে আমাদের কুরবানির মাংস আসছে, কুরবানির মাংস আসার পরে আমি চুলা রেডি করে নিয়েছি, খড়ির চুলা। আজকে আমার হসপিটালে আবারও অ্যাপয়েন্টমেন্ট ছিল, শেষ করে আসলাম, এসে সব কিছু রেডি করে চুলা রেডি করলাম। দেন আমি পাতিলে রান্না করার জন্য খড়ির চুলাতে এই যে বড় একটা পাতিল নিয়ে নিলাম। এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর খড়ির চুলায় যারা রান্না করতে ভয় পান যে কালির জন্য, তারা এরকম মাটি বা আগের প্রিভিয়াস যদি কালি থাকে বা ছালি থাকে, আমরা এটা ছালি বলি, এটা দিয়ে এরকম করে লেপে দিবেন। ওর সরিষার তেল বা সয়াবিন তেল এই পাতিলার তলায় লেপে দিলে এরকম করে, আর কালিটা অত বেশি হয় না আর ইজিলি উঠে যায়। এখন আমি এটাকে লেপে দিয়েছি সব দিকে যেন কালিটা ইজিলি উঠে যায়। এখন আমি এটা কিছুক্ষণ এরকম করে রোদে দিয়ে রাখবো চুলা জ্বালানোর জন্য। লাকড়ি আমি খড়ি এখানে আবার আমি রোদ দিয়ে রাখছি, এগুলা একটু গরম হোক, তারপরে আমি রান্না বসাবো। আর এরই মধ্যে এটা একটু শুকিয়ে নেক। ঠিক আছে, আমি এখন মাংসটাকে মাখিয়ে নেওয়ার জন্য রেডি। 10 হসপিটাল থেকে এসে তো দেখলেন চেঞ্জ করে কি করলাম। চুলা বানিয়ে চুলার পাতিল লেপে দিয়েছি, তারপরে মাংস পরিষ্কার করে ধুয়ে রেখে গিয়েছিলাম। এখন মাংসটাকে আমি মেখে নিব, মানে ম্যারিনেশন করব। এই যে এখানে 8 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। 7-8 কেজি হবে না, 7 থেকে 8 কেজির মতো গরুর মাংস আছে এই যে এই বাকেটে, বড় বাকেটে। তো এটার মধ্যে এখন আমি মাংস সব দিয়ে যা যা মশলা লাগে রেগুলার মশলা সব দিয়ে নিয়েছি। ধনে গুঁড়া, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এলাচি, লবঙ্গ, গোলমরিচ, আর দারচিনি, তেল, অলিভ অয়েল তেল আমরা খাই তাই আমরা অলিভ অয়েল তেল দিয়েছি। আর আমি মশলার মধ্যে আরেকটা জিনিস দিই, সেটা দেখাই। কোরবানির মাংস কিন্তু আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই টেস্ট, তবে আমি এটা দেই, এটা রিসেন্ট দেই, 2 বছর যাবত এটা দেই। এটা হচ্ছে লোইন, মানে রাঁধুনি, রাঁধুনি যেটা সেটা আমি দিই। এই যে এখানে রাঁধুনি দিয়ে দিলাম 1 চামচের চেয়ে একটু বেশি। এখন আমি সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজ বড় বড় করে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমাদের এখানকার পেঁয়াজ তো অনেক বড়, আমি এখানে দিয়েছি পেঁয়াজ 6টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, অ্যাপেলের সমান আমাদের পেঁয়াজ, 6টা পেঁয়াজ দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আর আদা রসুনের পেস্ট দিয়েছি, সবই দিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব। আর আজকে জুম্মাবার, আমি জুম্মা নামাজে যেতে পারবো না, কারণ এই যে রান্না করবে। আর আমি তো হসপিটালে ছিলাম, সে সকাল 9টায় গেছি, 12:30টায় বাসায় আসছি। এসে তো এই কাজগুলা এই সময়ের মধ্যে করলাম, বডি ওয়াশ করলাম, দেন আমি আসছি কাজে। বেশি মাংস তো আমার এটা উলট পালট করে করে মাখাতে হবে। আমি ক্যামেরাটা অফ করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে গরুর মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, গরুর মাংস কিন্তু বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতেও হয় না। আপনার এমনিতে এর মধ্যে আল্লাহর তরফ থেকে একটা অন্যরকম টেস্ট থাকে। তো এতটুকু মাংস আমি হালকি দিয়ে নেওয়াটাও ডিফিকাল্ট। এখন আমি এটা ব্যাকয়ার্ডে নিয়ে যাব। চুলার মধ্যে পাতিলটাও বসিয়ে দিয়েছি, যেটা লেপে রেখেছিলাম ছাই দিয়ে, সেটা শুকিয়ে গিয়েছে। এখন আগে আমি মাংসটাকে বসিয়ে দিই, 1:30 হয়ে গিয়েছে। তো এখন মাংসটাকে বসিয়ে দিই। আর এই যে পাতিল শুকিয়ে গিয়েছে, এখন পাতিলের মধ্যে আমি মাংসটাকে বসিয়ে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব। আর এখানে লাকড়ি রেখে দিয়েছি, মানে এগুলা শুকনো লাকড়ি, তারপরে একটু রোদে থাকার জন্য দিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসটাকে বসিয়ে দিব চুলার মধ্যে। এই যে মাংসটা দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ এখন চুলা একদম সুন্দরভাবে ধরে গিয়েছে। চুলা ধরানো কোনো ব্যাপার না, যেহেতু এই লাকড়িগুলো অনেক মানে কড়া শুকানো, যেহেতু প্রচণ্ড রোদ থাকে, সুন্দর করে চুলা ধরে গিয়েছে। বেশিক্ষণ লাগবেও না ইনশাআল্লাহ হতে, কিন্তু পাতিলটা বেশ বড় হয়ে গিয়েছে। আর এই বাসায়, এই শহরে, এই বাসায় প্রথম আমি আজকে
কুরবানির মাংস মাটির চুলায় রান্না করছি, বাট লাস্ট ইয়ার কিন্তু অনেকবারই খড়ির চুলাতে অনেক কিছু রান্না করেছি। গার্ডেন পার্টি করেছি, গরুর মাংস রান্না করেছি, বিরিয়ানি করেছি, মাছ ভাত করেছি, মুরগি করেছি, সবই করেছি। বাট লাস্ট ইয়ার কিন্তু কুরবানির গরুর মাংস এরকম লাকড়ির চুলায় রান্না করার এই শহরে এসে এই বাসায় সুযোগ হয়নি। তো এই ফার্স্ট এই শহরে এই বাসায় আমরা কুরবানির মাংস মাটির চুলায় রান্না করছি। আর লাস্ট যে বাসায়, আগের বাসায় যেটা আমরা লন্ডনে ছিলাম, লুটনের বাসায় কিন্তু অনেকবার কুরবানির মাংস আমি মাটির চুলায় রান্না করেছি। ইভেন শীতকালের সময় উইন্টারেও যখন কুরবানি হয়েছে তখনও কিন্তু আমি ইনস্ট্যান্ট গরুর মাংস কুরবানির বাসায় আসার সঙ্গে সঙ্গে আমি খড়ির চুলায় রান্না করেছি এবং সেটা সবাইকে নিয়ে খেয়েছি। কাঁচা মাংসও দিয়েছি, আবার রান্না করেও সবাইকে নিয়ে খেয়েছি। তো এখন আমি তাড়াতাড়ি করে মাংসটাকে রান্না করে নেই, আর চুলাটা আর একটু ধরে গেলে আমি এটা একবার মাংসটা বলক আসার পরে আমি চুলাটা এইভাবে রেখে দিয়ে চলে যাব বাসার ভিতরে পোলাওটা রান্না করার জন্য। যেহেতু আকসার শুক্রবার আজকে তার জব আছে, তো নামাজ থেকে এসে খেয়ে যেতে যেন তাড়াতাড়ি পারে, সেই জন্য সব কিছু লেট হয়েছে একমাত্র হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে। তো ঠিক আছে, এখন আর কিছু না বলে মাংসটাকে রান্না করে নেই। চুলাটা তো দেখছেন সুন্দর জ্বলে উঠেছে, আর এই যে মাংসতে বলক চলে আসার পর্যায়ে চলে গেছে। এই যে এখন ডেকে দিই, পরে আবার আমাদের কোরবানির মাংস প্রায় ডান। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি কোরবানির মাংসের মধ্যে। আর আমি বাসার ভিতরে গিয়ে মাসিবকে চুলার পারে বসিয়ে দিয়ে বাসার ভিতরে গিয়ে আমি পোলাওটা রান্না করে আসছি। আর আকসার খেয়ে ফেলছে, যেহেতু ও সকালে ব্রেকফাস্ট হেভি করে নাই। আমি আর আসপি খেয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট হেভি, যেহেতু হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আসপি নিয়ে গেছে, আকসার নিয়ে আসছিল। আর কালকে যে গাছগুলো লাগাইছিলাম সেগুলো একটু দেখায় আপডেট। এই যে এখানে রেখে দিয়েছি, এখানে নাগা আর ঘি নাগা আছে। আর ওইখানে রান্না হচ্ছে, বাহিরে কাপড় নাড়া আছে, শাওয়ারের পর ওরা কাপড় নেড়ে দিচ্ছে। আমি নামাজও পড়ি না, আমি নামাজ পড়তে যাব এখন। এই যে এখন ঝুলের পানি দিছি, তাই দমকা জালে কুক হচ্ছে। আমি রান্না শেষ হওয়ার পরে শেয়ার করব। আর ওয়েদারটা মার্শাল্লাহ, রোদের ইয়েটা একটু, হিটটা একটু এখন কম, যেই কারণে কষ্টটা কম হয়েছে। আদারওয়াইজ এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল। পাখির অত্যাচারে থাকতে পারি না, এসে তো আমার জায়গায় জায়গায় পু করে দিয়ে যায়। তাই আমি পাখি কার্টুন কেটে কেটে পাখি বানাইছি। এই যে এখন দেখা যায় আর আসে না, এই গাছের উপরে হাগু করে, প্রত্যেকটা গাছের উপরে হাগু করে দিয়ে যায়। এই জন্য কার্টুন কেটে আমি পাখি বানিয়ে এরকম ঝুলিয়ে দিয়েছি কালকে। এই যে দেখেন নমুনা কি করে উড়ে যায়, ডিগিং করে এসে ওর্ম খুঁজে। পাখি কিন্তু একটা এখানে আছে, তারপর আর পাখির খাবার তো ওই দিন এখানে দিয়েছিলাম। তো এখন আমি উজু করে জোহর নামাজটা শেষ করবো। আজকে জুম্মাবার, জোহর নামাজ পড়তে পারি নাই। কালকে এই গাছগুলো লাগাইছি, এখানে করলার চারা আছে, তারপরে চিচিঙ্গার চারা আছে, তারপরে সর্ষের চারা আছে, আর এখানে হচ্ছে সব বিভিন্ন ধরনের শিমের চারা। আর এটা হচ্ছে ফাহমিদার পামকিনের চারা, কালো পামকিনের বিচি যে ছিল সেটা। আর আমার এইগুলো হচ্ছে আমার চাইনিজ পামকিনের চারা। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে শিমের বিচিগুলো কিনে আনছিলাম, দেখাইছিলাম, সে শিমের বিচির চারা অনেকগুলো করে একসাথে দিয়ে দিচ্ছে, আগে হোক। এখানে নাগার চারা, এখানে নাগার চারা। আর এটা আমি কিনে আনছিলাম BMQ থেকে সেদিন, সবুজ মরিচ। এই যে খড়ির চুলায় কুরবানির গরুর মাংস রান্না হয়েছে। এখন আমরা সবাই একসঙ্গে দুপুরে খাবারটা খাবো। আর এর টেস্ট অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। একে তো এটা কুরবানির গরুর মাংস, দ্বিতীয়ত এটা মাটির চুলায় রান্না হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।